আমি ধর্ষকের শহরে থাকি, যেখানে মেয়েরা ধর্ষককেও সাহায্য করে আর নপুংসকেরা নিশ্চিন্তে ধর্ষণ করে। আমি এমন এক ধর্ষকের শহরে থাকি যেখানে বুদ্ধিজীবীরা পুরস্কারের বিনিময়ে মুখ বন্ধ রাখে। আমি এমন এক ধর্ষকের শহরে থাকি যেখানে কিছু 14 সেপ্টেম্বর 2024 শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার সম্পাদক বাণীব্রত, সহ সম্পাদিকা সুচিতা গাঙ্গুলি, উপদেষ্টা পিনাকি রায় ও লিপিকা ব্যানার্জি, অ্যাডমিন ও মডারেটর সেজুতি রায়চৌধুরী, উত্তর ও দক্ষিণ 2 জেলা সম্পাদক সিক্তা পাল ও মেহবুবা বেগম, সদস্য রতন চক্রবর্তী সহ বহু কবিগণ রবীন্দ্রসদন চত্বরে এই দিন প্রতিবাদী কবিতা পাঠ করেন। শব্দবাণী সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে আমাদের নীরব প্রতিবাদে আজ প্রকাশিত হলো আমাদের নগ্ন কান্না বইটি। সম্পাদনা করেছেন আমাদের কোঅর্ডিনেটর উর্মি রায়চৌধুরী। সেজুতি রায়চৌধুরী, উর্মি নামেই আমি বিশেষ পরিচিত। আজকে আমার নিবেদন শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনাকে রোজ স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম চেতনা। পূর্বেও অনেক নারীরা ধর্ষক হতে হয়ে ধর্ষিতা। এই সংকলনে 40 কবির লেখা প্রকাশ পেয়েছে। প্রত্যেক কবি মৌন থেকে আমি স্বপ্ন সোনালী দাস মাধ্যমে শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার একজন সাধারণ সম্পাদক। আমার লেখা একটি কবিতা দিয়ে আমি তিলোত্তমাকে নিবেদন করছি। ডাক্তার মেয়েটা, তিলোত্তমা আমার মা, আমি ওর কাছে চাইলাম ক্ষমা। বাঙালির প্রতিবাদ। সাবাস বন্ধু সাবাস, পাও আরো ভয়, করো না কো প্রতিবাদ। মিথ্যাচারের দুনিয়ার মাঝে নিত্যদিনের বৃত্তির কাজে বেচেরাও ছিল নতশিরে ভীরু, শুনে যাও সংবাদ। সৌজন্যে আনফিল্টেড নিউজ, ক্যামেরায় সৌভিক রায়।